আমাকে কি দেখা যাচ্ছে? একটু বলবেন কেউ আমাকে দেখা যাচ্ছে কি না? কানেকশন, আমাকে কি দেখা যাচ্ছে বা আমার কথা শোনা যাচ্ছে? যদি কেউ বলেন তাহলে আমি শুরু করে দেব। হ্যাঁ চৈতালি ভাই নমস্কার, তাহলে আমাকে দেখা যাচ্ছে, আমি সোমশুভ্র ভাইকেও দেখতে পাচ্ছি। আমি কি শুরু করে দেব? হ্যাঁ ঠিক আছে, অনেক ধন্যবাদ ভাই। আমি শুরু করি। ধন্যবাদ। নমস্কার, শুভ সন্ধ্যা। গল্প হলেও সত্যি গ্রুপের আসরে আমি অনেক দিন আগে একবার এসেছিলাম, তারপর বহুদিন পর আবার এসেছি একটা ভিন্ন ধরনের আলোচনা করতে। আজকে আমি বলবো পুরীর রহস্যময় রত্নভাণ্ডার নিয়ে কথা। যে জগন্নাথ দেবের যে রত্নভাণ্ডার আছে আমরা সবাই জানি, সব মানুষ সেটার ভীষণ কৌতূহল আমাদের তার উপরে, সেটা নিয়েই আমার আজকের কথা। মানে এর মধ্যে অনেক অলৌকিক ঘটনাও আছে। আমি শুরু করছি। কাঞ্চি রাজ্য, সেখানে বেড়াতে এসেছেন ওড়িশার রাজা পুরুষোত্তম দেব। তাই অতিথিশালায় আয়োজন করা হয়েছে সঙ্গীতের অনুষ্ঠান। অন্তঃপুরবাসিনীদেরও অনুমতি ছিল ওই অনুষ্ঠানে যোগ দেবার। সেই সুবাদে রাজকন্যা পদ্মাবতী উপস্থিত আছেন। তিনি তার খাস দাসী রোহিণীর মুখে শুনেছেন ওড়িশার রাজার অনিন্দ্য সুন্দর দেহকান্তির বর্ণনা। সত্যি রাজা রাজাধিরাজ। রাজকন্যা পাত্তা দেননি, কারণ তিনি অনেক সুপুরুষ নওজোয়ান রাজা রাজপুত্রকে দেখেছেন এবং তাদের দেখে তার এতটুকু মন টলেনি। এবার দুজনেই উপস্থিত। কিছুক্ষণের জন্য পরস্পরের দিকে তাকিয়ে রইলেন, চোখের পলক পড়ছে না। একটা ঘণ্টার ধ্বনি আর মাদলের শব্দ। হ্যাঁ ভাই সুদীপ্ত, শুভ সন্ধ্যা। অর্থাৎ এবার সঙ্গীতের অনুষ্ঠান শুরু হবে। দুজনেরই চমক ভাঙল ওই শব্দে এবং মুখ নিচু করে দুজনেই আসন গ্রহণ করলেন। কিন্তু রাজকন্যা রাজা পুরুষোত্তম দেবকে ওই কয়েকটি মুহূর্ত দেখেই মনে প্রাণে পছন্দ করে ফেললেন। রাজকন্যা পদ্মাবতী। পিতা পরিচয় করিয়ে দিলেন, এই আমার কন্যা। ওড়িশা রাজ অভিবাদন জানালেন, রাজকন্যাও প্রতি নমস্কার করলেন। তখনই যেন রচিত হলো মন দেওয়া নেওয়ার একটি সুন্দর সেতুবন্ধন। হয়তো জগন্নাথ দেবের ইচ্ছেতেই সেটা হয়েছিল। সারা রাত চোখের পাতা এক করতে পারলেন না দুজনেই। পরদিন পুরুষোত্তম দেব চলে যান, কিন্তু তার ফেরার সময় এসেছে সেটা জানতে পেরে অধীর হলেন পদ্মাবতী। এ দেখাই প্রথম আর এ দেখাই শেষ, তাহলে দেখা হলো কেন? রোহিণী খবর আনলো সকালে নয়, রাজা ফিরবেন বিকেলে, কারণ রাজেশ্বরী মন্দিরে যাবার জন্য একটা কথা হয়েছে এবং সেই যাত্রায়
রাজকন্যাও সামিল হয়েছেন। মন্দিরে যদিও আমি এখন দেখতে পাচ্ছি আমার ভাই বউ মঞ্জরি ও উপস্থিত হয়েছে। কারণ রাজরাজেশ্বরী মন্দিরে যাবার জন্য রাজকন্যার ডাক পড়ল। মন্দিরে যদিও কথাবার্তা সামান্যই হলো, কিন্তু অনেকটা সময় একসঙ্গে দুজনের চোখের ভাষা পড়ে নিলেন। এরপর গেলেন তারা গণপতি মন্দিরে। সোনার গণেশ মূর্তি, যার নাম কাঞ্চি গণেশ। দ্বীপ্রাহরিক আহারের পর কাঞ্চিরাজ প্রস্তাব দিলেন, আপনি আমার কন্যাকে বিবাহ করবেন। পুরুষোত্তমদেব নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছেন না। তিনি বললেন, রাজ্যে ফিরে তিনি মাতামহীকে জানাবেন, কারণ মাতামহী তার একমাত্র অভিভাবক ছিলেন। কাঞ্চি ছেড়ে যাবার আগে ওড়িশারাজ কাঞ্চিরাজকে আমন্ত্রণ জানিয়ে গেছেন যে পুরী যাবার জন্য রথযাত্রা আসছে। রাজা পুরুষোত্তমদেব কাঞ্চির রাজপ্রাসাদ ছেড়ে যখন চলে যাচ্ছেন, তখন অনেক উঁচু অলিন্দে দাঁড়িয়েছিলেন সম্পূর্ণ শ্বেতবসনা এক নারী, পদ্মাবতী। দূর থেকে সেটা দেখতে পেয়েছেন রাজা পুরুষোত্তমদেব, এবং কিছুক্ষণের জন্যই কাঞ্চিরাজের অন্দরমহলে খবর চলে গেল, স্বভাবতই পদ্মাবতী আত্মহারা হলেন আনন্দে, চোখে জল এসে গেল তার। মা এসে বললেন, এবার চলে যেতে হবে আমাদের ছেড়ে। কিরে, তোর ওই রাজাকে পছন্দ হয়েছে তো? পদ্মাবতীর চোখ নামালেন, এবং কয়েকদিনের মধ্যেই বিবাহের প্রস্তুতি শুরু হলো। কাঞ্চি ছেড়ে যাওয়ার আগে পুরুষোত্তমদেব কাঞ্চির রাজকে আমন্ত্রণ জানিয়ে গেলেন পুরী যাওয়ার জন্য। রথযাত্রা আসছে। শ্রী শ্রী জগন্নাথ দেবের কৃপাধন্য পুরী আর ওড়িশা রাজ্যের সব থেকে বড় অনুষ্ঠান। আপনাকে আসতেই হবে, সপরিবারে আসুন। ওই সপরিবারে কথাটির মধ্যেই মনোবাসনা লুকিয়েছিল। সেটা কাঞ্চিরাজ কি আর বুঝতে পারেননি? তিনি একজন অভিজ্ঞ শাসক। জানেন যতক্ষণ না পর্যন্ত একটা সম্পর্ক সম্পূর্ণভাবে স্থাপিত হচ্ছে, ততক্ষণ কোনো নিশ্চয়তা নেই এই রাজপরিবারগুলির ক্ষেত্রে। কারণ বিবাহ মানে তো একটা নারী পুরুষের মিলন শুধু নয়, একটা রাজপরিবারের বিবাহ মানে হচ্ছে নারী মানে শুধু সম্পর্ক একটা দেশের সঙ্গে আর একটা দেশের, এটা ভাঙতেই বা কতক্ষণ। মানে বিবাহ হতো কূটনৈতিক কারণে বিবাহ। যাই হোক, এবার রাজা ঠিক করলেন যে তিনি নিজে যাবেন না, তিনি তার মন্ত্রিসভার পারিষদদের দিয়ে একটা প্রতিনিধি দল তৈরি করলেন, এবং প্রতিনিধি দল যাবে রথযাত্রা দেখতে। তারাই সব দেখে শুনে আসবে। এবার তো অভ্যাগতরা গেছে। ওড়িশারাজ তো প্রচণ্ড তাদের আপ্যায়ন করেছেন, করে তাদের অতিথিশালায় রেখেছেন। পরের দিন রথযাত্রা। গোটা শহর উদ্দীপনায় উদ্বেগ। ফুলে মালায় বাদ্যযন্ত্রে মিছিলে রাস্তায় রাস্তায় মন্দিরে চলছে প্রবল উৎসাহ। হ্যাঁ, এবার অভ্যাগতদের রাখা হলো একটা উঁচু জায়গায়। সেই জায়গা থেকে খুব সহজেই জগন্নাথ দেবের যে মানে রথযাত্রার যে প্রসেশন আসছে, বিরাট যে একটা মিছিল করে সব আসছে, সেটা দেখা যাবে। এবার তো ওরা তো মানে মুগ্ধ হয়ে গেছে। মন্দিরে ঘুরেছে আগের দিন, মানে ওই রকম কারুকাজ ওরা কোনোদিনও দেখেই নি। ওরা দেখে একেবারে রীতিমতো মুগ্ধ। এবার রথযাত্রা মানে ওরা ভাবছে বোধহয় রথ মানে জগন্নাথ দেব, সুভদ্রা,
বলভদ্র, এই তিনজনের রথের পিছনে নিশ্চয়ই রাজা আসবেন কোনো একটা রথে করে। ওরা তো মানে খুব উদ্গ্রীব হয়ে দেখছে রাস্তায় নাচতে নাচতে লোকজন নানা রকম পোশাক পরে বিভিন্ন রকম করে আসছে। এবার হঠাৎ তারা দেখলেন, আরে এ কি, এই যে রাজা, এটা দিন বেশে একটা সোনার ঝাড়ু নিয়ে ঝাড় দিচ্ছে, রথ ঝাড় দিচ্ছে, আবার রাস্তাও ঝাড় দিচ্ছে। তার মানে কি পুরুষোত্তম দেব আমাদের ঠকালেন, তিনি আসেননি, তার বদলে অন্য কাউকে পাঠিয়েছেন। ভীষণ অপমানিত হলেন তারা, বললেন না, এক মুহূর্ত আমরা এখানে আর থাকবো না। তারা চলে গেলেন, সঙ্গে সঙ্গে অতিথিশালায় ফিরে গিয়ে সমস্ত নিজেদের জিনিসপত্র গুছিয়ে নিয়ে রওনা দিলেন। এবার রাজা এসে দেখছেন অবাক, অতিথিরা চলে গেছে। তখন রাজা অবাক হয়ে গেলেন, কি হলো ব্যাপারটা। এবার ওরা ফিরে গিয়ে তো বলছে, পুরুষোত্তম দেব নয়, আমাদের একটা অন্য লোক পাঠিয়ে আমাদের রাজকন্যাকে বিবাহ করবার জন্য অন্য লোক পাঠানো হয়েছে। সেই লোকটা ঝাড়ুদার, আমাদের রাজাকে অপমান করে, কাঞ্চিকে অপমান করে, এত বড় সাহস। তখন বললেন যে এই ঝাড়ুদারের সঙ্গে কখনোই তো বিয়ে দেওয়া যায় না। বলল ঠিক আছে, আমরা এই বিয়েটা ক্যান্সেল। রাজা বললেন যে আমরা আমাদের রাজকন্যার করব, স্বয়ংবর সভা ডাকবো। স্বয়ংবর সভায় সমস্ত সারা ভারতবর্ষের রাজাদের ডাকা হবে, শুধুমাত্র ওড়িশা রাজ বাদ দিয়ে। যে কথা সেই কাজ, স্বয়ংবর সভা ডাকা হলো। এদিকে ওর তো প্রচণ্ড রাগ হয়েছে, বলছে কি ব্যাপার আপনার? মনে মনে ভাবছে, কাঞ্চি রাজকন্যা তো আমাকে নিজে পছন্দ করেছেন, আমি তার চোখের ভাষা পড়তে পেরেছি, তাহলে এখন কি হলো? তখন উনি গুপ্তচর পাঠালেন। কি হয়েছে? গুপ্তচর এসে খবর দিল যে মহারাজ, ওরা আপনাকে সাফাই কর্মী ভেবেছে, ঝাড়ুদার ভেবেছে। তখন তো রাজার কানে কথা গেছে। রাজা বলছে যে ঝাড়ুদার, জগন্নাথ দেবের রথ ছাড় দেওয়া মানে আমি ঝাড়ুদার? জগন্নাথ দেবের কাছে ঝাড়ুদার কি, রাজা কি, সবাই সমান, সব মানুষ তার কাছে সমান, এক। তখন বল না, আমরা এটা সহ্য করব না, আমি যুদ্ধ ঘোষণা করব, আমি যুদ্ধ করব বলে। কিন্তু ওড়িশা রাজের তখন লোকবল কম ছিল কিছু। এবার তিনি যুদ্ধে রওনা হলেন। কি হলো? যুদ্ধে তার পরাজয় হল, চূড়ান্ত পরাজয় হল। তিনি তো এসে জগন্নাথ দেবের কাছে লুটিয়ে পুটিয়ে কাঁদছেন, প্রভু এ কি হলো, এটা কি হলো, আমি এইভাবে হেরে গেলাম, তুমি এটা কি করলে? তখন উনি শুনতে পেলেন কে যেন বলল, কানে এলো, তুমি আবার যুদ্ধের জন্য তৈরি হও, এবার আমি তোমার সঙ্গে যাব যুদ্ধ করতে। যেমন হলো ব্যাপারটা, আমি যাব তোমার সঙ্গে যুদ্ধ করতে, তুমি এবার জিতবেই। আবার তুমি তখন ও সঙ্গে সঙ্গে থেকে বেরিয়ে, মন্দির থেকে বেরিয়ে বলল যে, মন্ত্রীকে বলল, মন্ত্রীমশাই আপনি আবার খবর দিন, আবার সেনা করুন, আমি আবার যুদ্ধ করব। তখন বলছি কী বলছেন মহারাজ, এত লোক ক্ষয় হলো, এত অর্থ গেল, আবার যুদ্ধ? বললো না, এবার আমি জিতবই, জিতে ওই রাজকন্যাকে আমি তুলে নিয়ে আসবো এখান থেকে। তখন এবার হলো কি, তারা তো রওনা দিল যুদ্ধের জন্য। এবার রাস্তার পাশে এক নারী বসেছিল, মানে মন্দিরের পাশে একটা নারী বসেছিল। তিনি রোজই ওখানে দুধ, মাখন ইত্যাদি বিক্রি করেন।
আর সঙ্গে থাকে সুস্বাদু ঘোল। পথ চলতি যাত্রীরা সেখানে এসে দাঁড়ায়, কিনে খায় ওই ঘোল। আজ সকালেই দুজন অশ্বারোহী, মানে পোশাক পরা, পুরো দস্তুর সেনাবাহিনীর পোশাক পরা, একটা ঘোড়া থেকে, দুজনে দুটো ঘোড়া থেকে নেমে এলেন এবং তার কাছ থেকে এসে ঘোল খেলেন আর বললেন, আমরা এর দাম দেব না, এই নাও আমার বাজু বন্ধ, এটা রাজাকে দেখাবে, রাজাকে দেখালে পরে রাজা তোমাদের দাম দিয়ে দেবে। তখন তো বলল ঠিক আছে। ওই নারীর নাম হচ্ছে মনিকা। এবার মনিকা ঘোল দিলেন দুই অশ্বারোহীকে, তারা খেয়ে চলে গেল। পরদিন সত্যি দেখা গেল রাজা পুরুষোত্তম দেব আসছে ওই পথ দিয়ে। মনিকা রাজার পথ আটকে দাঁড়িয়ে রইলেন, দাঁড়িয়ে বললেন, তোমার দুই সৈন্য কাল ঘোল খেয়ে টাকা না দিয়ে চলে গেছে, তোমাকে ওই টাকা মেটাতে হবে। রাজা ভাবলেন, এ আবার কি স্পর্ধা, কেই নারী, কারাই বা এই সৈন্য? এই অবস্থায় তখন মনিকা তখন বাজু বন্ধুরা দেখালেন, আর সঙ্গে সঙ্গে রাজা দেখে তো করে হতভাগ, সেটা ছিল শ্রী শ্রী মন্দিরের স্বয়ং ভগবান জগন্নাথের বাজুবন্ধু। রাজা বুঝলেন স্বয়ং প্রভু তার হয়ে গিয়েছেন যুদ্ধ করতে। তিনি মনিকাকে ঘোলের দাম মিটিয়ে দিলেন এবং অবধারিতভাবে সেই যুদ্ধে কাঞ্চিরাজ পরাভূত হলেন। প্রাসাদে ঢুকে কাঞ্চিরাজকে বন্দি করে পুরুষোত্তম দেব বললেন, আপনার কন্যাকে আমার হাতে দিন। আমাকে সাফাই কর্মী ভেবে কন্যার বিবাহ দেননি তো? আমি আপনার কন্যাকে সত্যিকারের এক সাফাই গলার সঙ্গে বিয়ে দেব আমার রাজ্যে। এটাই শাস্তি। তিনি যুদ্ধে পরাস্ত। কাঞ্চিরাজের পক্ষে বাধা দেওয়া সম্ভব হলো না, কিন্তু পদ্মাবতী রাজা পুরুষোত্তম দেবকে বললেন, শুনুন রাজা, আমার তপস্যা যদি সত্যি হয় তাহলে আপনাকে ভালোবেসেছি, আপনাকে বিবাহ করব, অন্য কাউকে বিবাহ করার আগে আত্মহত্যা করব। কোনো কথা না বলে তাকে নিয়ে চলে গেলেন পুরুষোত্তম দেব। মানে প্রচণ্ড রেগে গেছে পুরুষোত্তম দেব। নিজের প্রধানমন্ত্রীকে বলেন, মন্ত্রীমশাই শুনুন, এই কন্যার জন্য একজন উপযুক্ত সাফাইওয়ালা খুঁজে আনুন, তার সঙ্গে বিবাহ দেওয়া হবে, ততদিন একে আমি বন্দি রাখব। এবার যে কথা হলো সেই কাজ। রোজই জিজ্ঞেস করেন যে কী হলো মন্ত্রীমশাই, পাত্র পেয়েছেন? মন্ত্রী মাথা চুলকে বলেন, মহারাজ উপযুক্ত পাত্র তো পাইনি, তবে চেষ্টা চলছে। ভাববেন না, আসলে প্রধানমন্ত্রী মোটেই চাইছিলেন না, মানে প্রধানমন্ত্রী চাননি যে কোনো সাফাই কর্মীর সঙ্গে ইয়ের বিয়ে হোক, এটা কিন্তু উনি সত্যি চাননি। তখন তো তিনি প্রধানমন্ত্রী বারবার বলছেন, না আমি তো পাইনি, কাউকে খুঁজেই পাচ্ছি না পদ্মাবতীর জন্য কোনো সাফাই কর্মী। তারপরে তার মাথায় একটা পরিকল্পনা ঘুরছে। তারপরে এইভাবে একটা বছর কেটে গেল। আবার আসছে রথযাত্রা, আবার রাজা রথে উঠে ঝাড়ু দিচ্ছেন। হঠাৎ সবাই দেখলেন প্রধানমন্ত্রী ছুটতে ছুটতে আসছে। কি ব্যাপার? হাঁপাতে হাঁপাতে তিনি রাজাকে বলেন, মহারাজ মহারাজ, রাজকন্যা পদ্মাবতীর জন্য এক উপযুক্ত সাফাইওয়ালা পেয়ে গিয়েছি। রাজা বিরক্ত হলেন। মন্ত্রী বললেন, মন্ত্রী আজ এসব কী কথা শোনা, এসব কথা শোনার সময়? আজকে প্রভুর রথযাত্রা, ওসব পরে হবে, আপনি যান এখন। এবার প্রধানমন্ত্রী নিজেই পেছন দিকের একটা রথে উঠে বসলেন, চিৎকার করে বলেন, ওহে উড়িষ্যাবাসী প্রজাবৃন্দ, আমাদের মহারাজ আমাকে একটা দায়িত্ব দিয়েছেন, একজন সাফাই কর্মীকে খুঁজে বার করতে হবে যার সঙ্গে বিবাহ দেওয়া হবে রাজকন্যা পদ্মাবতীর। আজ আমি সন্ধান পেয়েছি সেই সেরা সাফাই কর্মীর। তিনি আমাদের সামনেই উপস্থিত। ওই দেখুন, দিন দরিদ্র পোশাক পরা, হাতে ঝাড়ু হাতে আমাদের রাজা পুরুষোত্তম দেব। তার থেকে উপযুক্ত সাফাই কর্মী আমাদের রাজ্যে তো আর নেই, তাই আমি স্থির করেছি তার ও রাজকন্যার বিবাহ হবে। গোটা জনতা একেবারে জয়ধ্বনি করে উঠল। আর মহারাজ পুরুষোত্তম রাস্তায় ঝাড়ু হাতে দাঁড়িয়ে সম্পূর্ণ হতবাক।
একটু পরে তিনি হেসে ফেললেন, জানেন এসব আসলে সবই প্রভু জগন্নাথ দেবেরই কৃপা। বিবাহ হয়ে গেল রাজা পুরুষোত্তম দেব আর পদ্মাবতীর। সেই প্রেম কি অপূর্ব রূপকথার মতন প্রেম কাহিনী, তাই না ভাই? আমার এত ভালো লেগেছে না এই প্রেমের গল্পটা পড়তে, মানে প্রেমের গল্পটা পড়তে পড়তে যেন চোখের সামনে সব দেখতে পাচ্ছি, এত ভালো লেগেছে। আচ্ছা, আপনাদের কি ভালো লাগছে? হ্যাঁ, দারুণ বলছেন, সুদীপ্তা বলছে দারুণ। অনেক ধন্যবাদ ভাই। সেই প্রেম আর বিবাহ আজও পুরীর আকাশে বাতাসে সত্যি একটা রূপকথা হিসাবে ভেসে বেড়ায়। কাঞ্চীর মহারাজ খবর পেয়ে উৎফুল্ল, তাকে সাদরে নিয়ে আসা হলো। তিনি এসে এবার নিজে হাতে ঝাড়ু দিলেন মন্দিরের সামনে। বিবাহ উপলক্ষে কাঞ্চি থেকে জামাইরাজকে 25টা হাতি, 30টা অশ্ব, 50টি পালকি ভর্তি উপহার দেওয়া হলো, যার সিংহভাগ স্বর্ণালঙ্কার, রৌপ্য মুদ্রা এবং সোনার প্রতিমা। বিবাহের পর রাজা ও রানী প্রবেশ করলেন গর্ভগৃহে, প্রণাম করলেন শ্রী মন্দিরের প্রভুকে এবং তারপর বিপুল অংশের স্বর্ণালঙ্কার প্রণামী হিসাবে প্রদান করলেন জগন্নাথ মন্দিরে। সেই সব রাখা ছিল রত্নভাণ্ডারে। এখান থেকেই রত্নভাণ্ডারের গল্প শুরু। ওই অসংখ্য গয়নার মধ্যে ছিল এক নাগ বাসকী মল্লিকা, সোনার নাগরাজ। ওই কাঞ্চিরাজ পুরীর পুরোহিতদের বলেছিলেন, এই নাগরাজ রক্ষা করবে রত্নভাণ্ডারকে। সেই রত্নভাণ্ডারে কি কি আছে? আর পুরী দখল হয়ে পুরী, এবার আমি ফিরে আসছি ব্রিটিশ যুগে। পুরী দখল করতে হবে। গভর্নর ওয়েলেসলি দায়িত্ব নিলেন লেফটেন্যান্ট কর্নেল ক্যাম্পবেলকে। ব্রিটিশ ইন্ডিয়ায় আর্মির নর্দার্ন ডিভিশন 74 নম্বর রেজিমেন্টের কমান্ডার ক্যাম্পবেল। এর আগে পুরী দখল করেছে মোগলরা, এবার তারপর মারাঠারা। 1751 সালে মারাঠা শাসক রঘুজি ভোসলে দখল করেন পুরী। নাগপুর থেকে পরিচালনা করা হতো এই সব রাজত্ব। বছরে 6,000 টাকা দেওয়া হতো পুরী মন্দির পরিচালনার জন্য। ওই টাকা মূল মন্দির ও সংলগ্ন 32টি মন্দিরের পুরোহিতের জন্য বরাদ্দ, আর বাকি টাকা দরিদ্র জনসাধারণের সেবার জন্য। 1774 সালে মাধবজি ভোসলে আলাদা অনুদানের ব্যবস্থা করেন। মেদিনীপুরের এক রাজা জমিদার রায়নারায়ণ 960 বিঘা জমি দান করলেন মন্দিরকে। আর রথযাত্রা আর ঝুলন পূর্ণিমার বিরাট উৎসব তো ছিলই। শুধু ওই 2 উৎসব মিলিয়েই 40,000 কড়ি দেওয়া হয়েছিল বার্ষিক। ওই 2 উৎসবে কারা আসতেন? রাজপুতানা, মগধ, মথুরা, দ্বারকার জমিদার আর মহারাজরা। গোটা দেশ থেকে জমা পড়ত অন্তহীন স্বর্ণমুদ্রা আর অসংখ্য অলঙ্কার। মহারাজ ভোঁসলের নিয়ম ছিল প্রতিটি উপহার পুজোর কাজে দায়িত্বপ্রাপ্ত 26টি পরিবারের পাণ্ডাদের তালিকা তৈরি করবে। একসঙ্গে বসবে তারা। তারপর 4 জন নাগপুর এবার 4 জন নাগপুর থেকে আসা পুরোহিতদের এই দায়িত্ব দেওয়া হয়েছিল। হ্যাঁ, এবার হঠাৎ করে দাঁড়ান, আমি 25 মিনিট একটু দেখে নিচ্ছি। হ্যাঁ,
এইবার আমি একটু পিছন দিকে ফিরব। গর্ভমন্দির সংলগ্ন পূর্ব দিকের দ্বারের নাম কলাঘাট। গভীর রাতে এই দ্বারের সামনের প্রাঙ্গণে আয়োজিত হয় দেবদাসীদের নৃত্যগীত। চৌকাঠের ঠিক ওপরে তাকালে দেখা যাবে নৃসিংহ মূর্তি, যাকে বলা হয় জগমোহন। এখান থেকেই বিগ্রহ দর্শন হয়। নাট মন্দিরের সামনে এই দরজাটির নাম জয় বিজয় দ্বার। আর ঠিক অন্যদিকে উত্তরের দরজায় হলো আসল রহস্যময়। ওই দরজার পাশেই হলো রত্নভাণ্ডার। ভেতরে আছে অষ্টসখী আর লোকেশ্বর মহাদেবের মূর্তি। তাঁরাই হলেন এই রত্নভাণ্ডারের কোষাধ্যক্ষ। রত্নভাণ্ডারের দুটি কক্ষ, একটি বহির্কক্ষ, অন্যটি গর্ভকক্ষ। বাইরের রত্নভাণ্ডারে 3টি ক্ষুদ্র ঘর। সেগুলোতে যে রত্নালঙ্কার থাকে তা নিয়ম করে বের করা হয় এবং ত্রিমূর্তিকে পরানো হয়ে থাকে আর বিভিন্ন উৎসবে আর পার্বণে। কিন্তু ভেতরে থাকা অন্ধকার এক শীতল কক্ষের মধ্যে থাকা 4টে কুঠুরি কখনোই খোলা হয় না। সেখানেই হলো আসল রত্নভাণ্ডার। 1964 সালে একবার খোলা হয়েছিল, কয়েকটি গহনা রাখা হয়েছিল অথবা নিয়ে আসা হয়েছিল। কেউ জানে না কারণটা কি। কারণ রত্নভাণ্ডারে প্রবেশ করার আগে যারা প্রবেশ করবেন তাদের প্রভু জগন্নাথ দেবের সামনে পূজা পাঠ করে প্রতিজ্ঞা করতে হয় ভেতরে ঢুকে যা করবেন এবং যা দেখবেন তা কোনো দিনও বাইরে এসে কাউকে প্রকাশ করা যাবে না। এরপর 1985 সালে একবার চেষ্টা করা হয়েছিল খোলার। বাইরের চেম্বার খোলা হয় সেই সময়। সেই টিমে ছিলেন পুরোহিত, সরকারি অফিসার, আর্কিওলজির সার্ভের গবেষকবৃন্দ। কথা ছিল সামগ্রিক পরিদর্শন। তা হয়নি। সময়সীমার আগেই তারা দ্রুত বেরিয়ে এসেছিলেন। কেন বেরিয়ে এসেছিলেন? শেষবার 1978 সালে কিছু কাজ হয়েছিল কক্ষগুলির। কি আছে রত্নভাণ্ডারে সঠিকভাবে জানার উপায় নেই। মোটের ওপর একটা তথ্য হলো 128 কেজি সোনার গহনা আছে, 175 রকমের সোনার বাট বিস্কুট রয়েছে অসংখ্য হরিৎকান্তি মালা, প্রত্যেকটির ওজন 120 তোলা। এর সবই ছিল বাইরের কুঠুরিতে। সিন্দুকটিতে অন্দরের 4টি কক্ষের যে সিন্দুক তার খবর অজানা। তার মধ্যে 2টি সিন্দুক দুটি সিন্দুক আবার প্রচণ্ড রহস্যময়। সেটা কেউ খুলতে পারে না আজ পর্যন্ত। চৌঠা এপ্রিল 2018। প্রথমে 12টার পর মন্দির বন্ধ করে দেওয়া হলো। শুধু পুরী নয়, গোটা দেশ শিহরিত। কৌতূহলী উদ্গ্রীব। কি আছে গর্ভগৃহে? আজ আর পুণ্যার্থীদের প্রবেশাধিকার নেই, প্রবেশ করতে পারবে না। আবার সেই সন্ধ্যায় যদি সব ঠিক থাকে। প্রথমেই সকলকে স্নান করতে হলো। জগন্নাথ দেবের সামনে এবার প্রতিজ্ঞা পর্ব। শপথ নিতে হবে যে আমরা যা ভেতরে দেখব তা বাইরে প্রকাশ করব না। গোটা মন্দির পরিষ্কার করা হচ্ছে। ভিড় জমছে বাইরে। দুটো আর্মড ফোর্স রয়েছে 4টি। প্রবেশদ্বারের বাইরে মোতায়েন করা হয়েছে। মন্দিরের 33 বছর পর আবার ভেতরের কুঠুরি খোলা হবে। তাই সাজো রব গোটা মন্দিরকে ঘিরে ফেলল ওড়িশা স্টেট
ডিজাস্টার মিটিগেশন অথরিটি, 3 কোম্পানির র্যাপিড অ্যাকশন ফোর্স হাজির হয়েছে, তারা দেবে পাহারা। ধন্যবাদ। তারা দেবে পাহারা। যদি কোনো ভয়ঙ্কর ঘটনা নেমে আসে, এই দরজা খোলার সঙ্গে ভয়ঙ্কর ঘটনার কী সম্পর্ক? কারণ অভিশাপ রয়েছে। এর আগে যতবার ওই দরজা খোলা হয়েছে ততবারই অঘটন ঘটেছে। তাই আবার যদি কিছু সাংঘাতিক প্রাকৃতিক দুর্জয় নেমে আসে। পুরীর মন্দিরের বাইরেটা থমথম করছে। সবাই, জেলা শাসক, পুলিশ থেকে সবাই দাঁড়িয়ে রয়েছেন, মন্ত্রী, আমলা সবাই দাঁড়িয়ে আছে, প্রচুর টেনশন সকলের মুখে। একটু দূরে ফায়ার ব্রিগেডও এসে গেছে। জগন্নাথ দেবের সামনে পূজা প্রতিজ্ঞা সমাপ্ত। এবার 17 জন ঢুকবেন রত্নভাণ্ডারে। প্রথমে আউটার চেম্বার, মানে প্রত্যেককেই কিন্তু স্নান করিয়ে জামা কাপড় ছাড়িয়ে তারা শুধুমাত্র গামছা পরে গেছেন, এছাড়া কিন্তু অন্য কোনো জামা পোশাক তাদের শরীরে নেই। 17 জন ঢুকবেন রত্নভাণ্ডারে। প্রথমে আউটার চেম্বার অর্থাৎ বাইরের অংশ, সেখানে 27শে মার্চ একবার ঢোকা হয়েছিল। সহজেই 3টি ঘরের দরজা খুলে গেল। এবার 2টি দরজা খোলা হবে ভেতরের কুঠুরির। চাবি কার কাছে? আগে ভাগাভাগি করা হয়েছে পৃথকভাবে 4 জনের কাছে। চারদিকে অন্ধকার, একটু ভেজা ভেজা দেওয়াল, এলইডি টর্চের আলোটা কেমন যেন আলো ছায়া গা ছমছমে পরিবেশ তৈরি করছে। 17 জনের শ্বাস পড়ছে। এত দেরি হচ্ছে কেন? ওই ঘরে ঢুকতে হবে। একটা জানলায় রেলিং নেই, ভাঙা, সেখান থেকে আলো ফেলা হলো, পরীক্ষা করা হলো। ছাদ, মেঝে, দেওয়াল, পাশাপাশি 2টো সিন্দুক রয়েছে। নিকষ অন্ধকার, কিন্তু কিন্তু একটা কোনো ঠান্ডা হাওয়া আসছে কোথা থেকে। আর দেরি করা যাবে না, আর সময় নেই। হঠাৎ কয়েক সেকেন্ড পর দেখা গেল সকলেই একে অন্যের দিকে তাকিয়ে আছেন নিষ্পালকভাবে। রুদ্রসেন হাত বাড়ালেন শ্যামন্তকের দিকে। শ্যামন্তক মাথা নাড়ছেন। রুদ্রসেনের নজর গেল শ্রীপতি মহন্তের দিকে। মহন্ত হাত নাড়ছেন। অন্ধকারে কেউই স্পষ্ট দেখতে পাচ্ছেন না, তাও যেন মনে প্রাণে চাইছেন সকলেই পরস্পরের চোখের ভাষা পড়ে নিতে, কিন্তু সকলেই স্তব্ধ। আর হঠাৎ হুড়মুড় করে বেরিয়ে এলেন প্রত্যেকে। কি, এ ঘরে ঢোকা হলো না কেন? বাইরের গোটা টিম সোজা মন্দির কমিটির ঘরে এসে মিলিত হয়েছেন। তাদের চোখে মুখে বিস্ময়, ক্রোধ, আতঙ্ক মিশে রয়েছে। সেই বেদির কাছে এলেন যেখানে বসেছিলেন তারা, জেলা শাসক যেখানে বসেছিলেন। তাকে গোটা টিম বললেন, রত্নভাণ্ডারের চাবি নেই। চমকে উঠলেন, চাবি নেই? কি বলছেন কি? চাবি তো আমরা আপনাদের হাতে তুলে দিয়েছি। ট্রেজারিতে ছুটলেন, সত্যি সেখানেও চাবি নেই। কি ব্যাপার? চাবি নেই কেন? এক অলৌকিক ব্যাপারে চাবি উধাও হয়ে গেছে। ও হ্যাঁ, আরেকটা কথা আমি আগে বলতে ভুলে গেছি, সেটা বলছি। 1985 সালে যে আর্কিওলজি সার্ভের মানে ইঞ্জিনিয়ার 2 জন সেবায়েত এরা যারা ঢুকেছিল, তাদের কাছে চাবি ছিল, অথচ চাবি থাকা সত্ত্বেও তারা কিন্তু শেষ পর্যন্ত ঢুকতে পারছিলেন না, এরকম জানা গিয়েছিল। কেন? কারণ চাবি দিয়ে তালা খোলার মুহূর্তে আচমকা শোনা গেল হিস হিস শব্দ। 1985 সালে এলইডি লাইটের টর্চ ছিল না, সকলের হাতেই ছিল প্রদীপ। আর ওই প্রদীপের আলোয় দেখা যায়নি ওই হিস হিস শব্দের কারণ কি, কিন্তু আন্দাজ করাই গেছে, তাই ভয়ে কেউ আর ভেতরে ঢোকেনি। সেদিন বাইরে বেরিয়ে ওই পরিদর্শকরা বলেছিলেন, নাগরাজ এক সাপ রত্নভাণ্ডার পাহারা দিচ্ছে, আর কোনো দিন কোনো সাধারণ মানুষ ওই রত্নভাণ্ডারের সন্ধান পাবে না। আচ্ছা, এইসব কি সত্যি কি জানি না, নাকি হিন্দি সিনেমার কিছু হচ্ছে কিনা তাও বলতে পারবো না। এখন কি করে বলি বলুন? আমরা কি বলুন তো, ঘোর কলিযুগের মানুষ, আমরা সবই সন্দেহ প্রকাশ করি, এটাই হচ্ছে ব্যাপার।
যাই হোক, সত্যি মিথ্যা যাই হোক, রত্নভাণ্ডারে ঢোকা হলো, মানে পরবর্তী সময় ওই ঘটনাটায় ফিরে আসি। এরপরে ওই চাবি কিন্তু ওই ট্রেজারিতে যেখানে ছিল সেখানেই পাওয়া গেছে পরে, ওইখানেই। তার মানে অলৌকিকভাবে চাবি উধাও হয়ে গেছিলো, কিন্তু পরবর্তী সময় সেই চাবি। আচ্ছা, আমাকে কি দেখা বা শোনা যাচ্ছে? আমার না কানেকশান স্লো দেখাচ্ছে, একটু বলুন না, একটু দেখা বা শোনা যাচ্ছে কিনা। সত্যি জনার্দনের মানুষের কাছে অগমার, আমরা হচ্ছি ঘোর কলিযুগের মানুষ, আমরা কিচ্ছু দেখতে পাবো না, কারণ মানুষের মধ্যে প্রচণ্ড লোভ এখন। আচ্ছা, এবার আমি একটু পুরাণের দিকে আরও পিছিয়ে যাব, সেই শ্রীকৃষ্ণের যুগে যাব। আপনারা বোর হচ্ছেন না তো? একটু বলবেন। হ্যাঁ একদম ভাই, বিশ্বাসে, হ্যাঁ সুদীপ্তা, বিশ্বাসে মিলাই বস্তু। আচ্ছা, আপনারা বোর হচ্ছেন না তো কেউ? আমি তাহলে আরও এ করছি। আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার আছে। হ্যাঁ মঞ্জুরি, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। চৈতালি, চৈতালিদি বলছে ঠিক আছে, হ্যাঁ ভাই ঠিক আছে। দিদি না, চৈতালিকে আমি ভাই বলি বা ভাই বউ চৈতালি। সোমকে যদি আমি ভাই বলি তাহলে চৈতালি আমার ভাই বউ। আচ্ছা, আমরা জানি যে জনা নামের ব্যাধ শ্রীকৃষ্ণের একটি পা দেখতে পেয়ে সেটিকে হরিণের কান ভেবে নিয়েছিল, এবং এক মুহূর্ত দেরি না করে নিখুঁত নিশারায় বিষাক্ত তীর নিক্ষেপ করে ভগবান শ্রীকৃষ্ণের পা লক্ষ্য করে তীর নিক্ষেপ করে। শিকারকে সংগ্রহ করতে যখন ব্যাধ সেখানে এসেছে, ততক্ষণে অবশ্য অনেকটা দেরি হয়ে গেছে। মহারানী গান্ধারীর ছিল অভিশাপ, এভাবেই তো মিলে যাওয়ার কথা। আর এই ব্যাধ তো সাধারণ কেউ নন, তিনি হলেন বালি। সেই ত্রেতাযুগে যাকে আড়াল থেকে শ্রীরামচন্দ্র হত্যা করেছিলেন বন্ধু সুগ্রীবকে রাজ্যত্ব পাইয়ে দেওয়ার জন্য। সেই বালির অবশ্য পুনর্জন্ম নেওয়া শেষই হচ্ছে না, কারণ এই জন্মে তিনি জনা নামক এক ব্যাধ, আর তার হাতেই মৃত্যু হলো স্বয়ং ভগবানের। অতএব জনার অন্তরাত্মা কেঁপে উঠল। খবর পেয়ে এক মুহূর্ত দেরি না করে চলে এসেছিলেন অর্জুন। কান্না থামছে না, কারণ ভারতবর্ষের ইতিহাস, মহাকাব্য, পুরাণের ফ্রেন্ড, ফিলোজফার, গাইড, সর্বপ্রথম আমরা উদাহরণ পাই সেটা হচ্ছে অর্জুনের ক্ষেত্রে। তিনি হলেন শ্রীকৃষ্ণ। অর্জুনেরই ঘটেছে, সেটাই একমাত্র অর্জুনই পেয়েছিলেন এরকম একজন ফ্রেন্ড, ফিলোজফার অ্যান্ড গাইড। এবার অর্জুন ব্যবস্থা শুরু করলেন শ্রীকৃষ্ণের অন্ত্যেষ্টির। অগ্নিসংযোগের প্রাক্কালে দৈববাণী, অর্জুন, ভগবানের হৃদয় অবিনশ্বর, ব্রহ্ম নির্বিকল্প, তিনি জ্যোতির্ময়, সর্বব্যাপী। এসব তো জানোই তুমি, মনে নেই সেই কুরুক্ষেত্রে ভগবানের উবাচ? অথচ ভগবানের মানব শরীরের মানব শরীর অস্তিত্বে পরিণত হলেও হৃদয়টি থাকবে চিরব্রহ্মের মতোই অমর। তুমি ওই হৃদয়কে একটি কাষ্ঠখণ্ডের সঙ্গে ভাসিয়ে দেবে সমুদ্রের জলে। অর্জুন ঠিক তাই করলেন। শ্রীকৃষ্ণের হৃৎপিণ্ড ভাসানো হলো সাগরে। দ্বারকা নগরী থেকে সেই কাষ্ঠখণ্ডে রাখা হৃদয় কত মাস কত দিন যে ভেসে এলো অন্য সাগর তীরে, তার হিসাব কে করবে? কেটে গেল বহু যুগ। সেই কাষ্ঠখণ্ড আর হৃদয় যে সমুদ্র তীরে এসে সমাপ্ত করেছিল তার যাত্রা, সেই সমুদ্র সরে গেল আরও পিছনে, জেগে উঠল চর, জন্ম নিল উদ্ভিদ। সেই একদা সমুদ্র তীরের সংলগ্ন অঞ্চলেই ঢেকে দিল ঘন অরণ্য। এসেছে প্রাণ, এসেছে বৃক্ষ, এসেছে প্রাণী। স্বাভাবিকভাবেই সেখানে হাজির হয়েছে অরণ্যচারী আদিবাসী গোষ্ঠীও। হাজির হয়েছে? ভুল।
আসলে সবই তো পূর্ব নির্ধারিত। হাজির হওয়ার কথা তো ছিলই। কোনো এক ফাল্গুনের পূর্ণিমায় অরণ্যচারী আদিবাসীদের নেতা বিশ্ব বসু শিকারে বেরিয়ে দেখতে পাচ্ছেন একটা নীল রঙের আলো জ্বলছে। জঙ্গলে নীল আলো কখনো তো দেখা যায়নি এর আগে। কি ব্যাপার? যত এগানো যায় ততই চোখ ধাঁধিয়ে যাচ্ছে। আশ্চর্য, একটা নীলাভ বলয় ঢেকে গিয়েছে চরাচর। ঘন সবুজ জঙ্গলের রং এখন নীল। তিনটি অশ্বত্থ গাছ দিয়ে তৈরি ঠিক যেন একটা তোরণ। সেই তোরণের মধ্যে প্রবেশ করলে দেখা যাচ্ছে একটি মাটি দিয়ে তৈরি উঁচু টিলা। তাহলে কি বল্লিক? বল্লিক মানে হচ্ছে উইয়ের ঢিপি। সবাই জানেন অবশ্য, আমি তবু বললাম না। মাটিতে মাটিতে মিশেছে সমুদ্রের বালুকণা। নীল আলোয় এক অপার্থিব বর্ণ ধারণ করেছে। আর সেই মাটি স্তূপের ঠিক মাঝখানে রয়েছে নীল রঙের উৎস, একটা উজ্জ্বল পাথর। এই জঙ্গলে সেভাবে সূর্যালোক প্রবেশ করে না, কিন্তু তার মধ্যেও যতটুকু আলো আসছে সেটি ঠিকরে বেরোচ্ছে যেন। এরকম এক জঙ্গলের মধ্যে এই অপূর্ব নীলকান্ত মণি এলো কোথা থেকে? বিশ্ব বসু বুঝলেন এ হলো স্বয়ং ভগবানের আলো। কেন যেন তার মনে হচ্ছে এই আলো, এই নীলকান্ত ছিল আসল স্বয়ং ভগবান। তাদের কৃপা করে পূজিত হতে এসেছেন। বিশ্ব বসু ছাড়া আর কেই উপলব্ধি করবে এই সত্যকে? কারণ বিশ্ব বসু কি এই কলিযুগের নিছক এক সবর নেতা? তা তো নয়। তিনি হলেন সেই বেদ জনা, যিনি হয়েছিলেন শ্রীকৃষ্ণের মৃত্যুর কারণ। পুনরায় জন্মগ্রহণ করেছেন বেদ। এবার তার নাম বিশ্ব বসু। একটু জল খেয়ে নিচ্ছি। কি আশ্চর্য! প্রতিটি জন্মেই তিনি উচ্চবর্ণে জন্মগ্রহণ করছেন না দেখা যাচ্ছে। আর প্রতিটি জন্মেই তার জীবনের সঙ্গে সম্পৃক্ত হচ্ছেন স্বয়ং বিষ্ণু। আর ওই নীলকান্তমণি তা হলো শ্রীকৃষ্ণের সেই ভেসে আসা হৃৎপিণ্ড। সেটি রূপ নিয়েছে মানব জীবনের হৃদয় মানিককে। বিশ্ব বসু আর তার সহচর অরণ্যচারী আদিবাসী বৃন্দের আরাধ্য হয়ে উঠলেন সেই নীলমাধব। প্রতিদিন ভোরে বিশ্ব বসু শিকারে বেরোনোর আগে বাড়ি থেকে বেরিয়েই নীলমাধবের বন্দনা করতে যান ওই মাটির ঢিবির কাছে। আদিবাসী ধাঁচের সেই পুজোয় নেই কোনো আর্য মন্ত্রোচ্চারণ, না কিছু উপাচার। মাস গেল, বছর গেল, শুধু সকালে পুজো করলেই কি হবে? সন্ধ্যায় তাহলে কি নীলমাধবের আরাধনা হবে না? কে দায়িত্ব নেবে? কেন? ললিতা বিশ্ব বসুর একমাত্র কন্যা, চতুর্দশী হয়েছে, সুতরাং সেই তো উপযুক্ত। সুন্দর গানের গলা। কিছুদিনের মধ্যেই দেখা যাচ্ছে ললিতার পুজোর পদ্ধতিটিও সম্পূর্ণ আলাদা। সে কোনো আদিবাসী ধরনের পুজো করে না। সারা দিন ধরে ফুলের মালা তৈরি করে, সেই পুষ্পহার নিবেদন করে সন্ধ্যা লগ্নে গান শুনিয়ে নীলমাধবের পুজো করে ললিতা। সেই গানে আকৃষ্ট হয়ে কখনো কখনো দূরের সমুদ্র তীরের থেকে যাওয়া পথিকের দলও মোহিত হয়ে দুদণ্ড থেমে গিয়ে ভাবেন, আহা, কে গাইছে এমন সুন্দর গান? কিন্তু ওই গহীন জঙ্গলে প্রবেশ করা তো সম্ভব নয়, অজানা বিপদের শঙ্কা। কিন্তু এরকম সংবাদ গোপন থাকে না। শুধু ওই জঙ্গলের থেকেই একটা নীল আলো বেরোচ্ছে। কি ব্যাপার? এই এক রহস্য। এই কথা কি তার উৎস?
মাদ্র দেশ থেকে আগত কিছু তীর্থযাত্রী দলবদ্ধভাবে ঢুকে পড়লেন জঙ্গলে, কিন্তু কিছুটা এগানোর পরেই পথভ্রষ্ট হলেন তারা। তিনজনের মৃত্যু হলো সর্পদংশনে, অর্থাৎ অনাহুত কোনো বহিরাগতকে নীলমাধব প্রবেশাধিকার দেবে না। নিছক কৌতূহলী নয়, হতে হবে পরম ভক্ত। গুপ্তচরদের কাজই হলো লোকমুখে কথা চালাচালি করার, খবর সন্ধান করা। এরকমই এক খবর জঙ্গল ও নীল নীল আলো। গুপ্তচরদের কথায় মহারাজ ইন্দ্রদুম্ন ভীষণই উত্তেজিত হয়ে উঠলেন। তিনি ভাবছেন তিনি কি আক্রমণ করবেন, দখলের চেষ্টা করবেন? রক্ষা করতেই যদি না থাকে তাহলে মানে কি করবেন তখন তিনি? এবার এক মিনিট, এবার রাজা আক্রমণ করলেন। এবার জঙ্গলে তিনি ভাবছেন জঙ্গলের ওই দেবতাকে তো আমার চাই। তিনি ক্ষত্রিয় না, তিনি আমি ভুল বলেছি, তিনি আক্রমণ এখনো করেননি, কিন্তু তিনি তো ক্ষত্রিয়, এভাবে পুজোর অনুমতি চাইতে পারেন না। আর ঈশ্বরকে দখল করাও মহাপাপ। আগে তো দেখতে হবে সত্যি ব্যাপারটা কি, তাহলে উপায়। রাজ পরিবারের প্রধান পুরোহিতের পুত্র, ব্রাহ্মণ সন্তান, বিদ্যাপতির তো বেশ পুজো আচ্ছায় মন আছে। কন্দর্পকান্তি এই তরুণ যথেষ্ট বুদ্ধিমানও, কারণ সে ইতিমধ্যেই শাস্ত্র অধ্যয়ন করেছে। আর তার পিতা রাজপুরোহিত বলেছেন পুত্রটি নাকি আজকাল কাব্যচর্চাও করে, অর্থাৎ কিছু কিছু পদ রচনা করে। সবই ঈশ্বর বন্দনার, তাহলে বরং ওকেই পাঠানো হোক। সেই সিদ্ধান্ত মতেই রাজার ঘোড়া চেপে সমুদ্র তীরে নামলেন। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে, আমি ঠিক বলতে পারছি না, আপনারা জানলে একটু জানাবেন তো। আচ্ছা, এই বিদ্যাপতি কি আমাদের বৈষ্ণব পদকর্তা বিদ্যাপতি একই কি ব্যক্তি? আমি না জানি না, এটা কেউ জানলে একটু জানাবেন তো। এবার তাকেই বরং পাঠানো হোক এখানে। সেই সিদ্ধান্ত মতো রাজার ঘোড়ায় চেপে সমুদ্র তীরে নামলেন বিদ্যাপতি। সামনেই জঙ্গল, তিনি তো অকুত ভয় ঢুকে পড়লেন, কারণ তার সঙ্গে রয়েছে ঈশ্বরের রক্ষা কবচ। মন্ত্রোচ্চারণ করতে করতে প্রবেশ করলেন জঙ্গলে, আর এগোতেই চারজন শবক তাকে ঘিরে ধরল। কি চাই? তোমাদের রাজার সঙ্গে কথা বলবো। কি দরকার? হেসে বললেন বিদ্যাপতি, দরকারটা আমি তাকেই বলবো, আমাকে বন্দি করো, নিয়ে চলো। বিশ্ব বসু এই সুদর্শন তরুণের কাছে সব শুনে বললেন, তোমাদের রাজাকে বলবে সেটা সম্ভব নয় যে আমাদের দেবতাকে আপনাদের দিয়ে দেব। সম্ভব? আমরা চাইলে দেবতা স্বয়ং যেতে চাইবেন না, আর আমরা তো আপনাদের কোনো ক্ষতি করিনি, আমাদের অস্তিত্বই আপনারা জানতেন না। আপনাদের রাজা আমাদের রক্ষাকর্তাও নন, আমাদের রক্ষাকর্তা ওই নীলমাধব। অতএব আমাদের নিজেদের মতোই থাকতে দিন। আপনি ব্রাহ্মণ সন্তান, তাই এভাবে আপনাকে প্রত্যাখ্যান করে ফিরে চলে যেতে বলতে পারি না। আজ রাত অন্তত আমাদের এখানে বিশ্রাম নিন। আমরা অতিথির সেবা ভালোভাবেই করব। সেই আতিথ্য গ্রহণে রাজি হওয়াই যেন এক নয়া যুগের সূচনা হলো। কারণ বিশ্ব বসুর বাড়িতে থাকতে এসে সন্ধ্যার পর বিদ্যাপতির মুখোমুখি হলেন এক অন্য আলোর। সেই আলোর নাম ললিতা, আদিবাসীদের নেতা বিশ্ব বসুর একমাত্র কন্যা। সবেমাত্র পুজো সেরে ফিরেছে। ঘরে ঢুকেই সে দেখল প্রদীপের আলোয় এক জ্যোতির্মান বসে আছে ঘরে। বিদ্যাপতির মনে হলো প্রদীপের আলো বোধহয় স্বাগত জানালো এইমাত্র প্রবেশ করা আর এক আলোকে। দুই আলোয় ভেসে গেল ঘর, চারিদিকে এক আনন্দের বন্যা যেন বইছে। পরদিন বিদ্যাপতি ফিরে গেলেন না রাজগৃহে, জঙ্গলে ঘুরলেন সঙ্গী ললিতাকে সঙ্গে নিয়ে। আর দেরি করা যায় না, তিনি সরাসরি প্রার্থনা করলেন ললিতার হাত। বিশ্ব বসু দ্বিধাগ্রস্ত, চণ্ডাল কন্যাকে বিবাহ করবে ব্রাহ্মণ সন্তান? কেন? কি তার আসল উদ্দেশ্য?
যদিও মেয়ের উচাটন চোখের ভঙ্গি দেখে বুঝলেন এই মিলন অবশ্যম্ভাবী, কারণ দুজনেই দুজনকে ভালোবেসেছে। অতএব ফুল গাছ আর সমুদ্রকে সাক্ষী রেখে বিবাহ হয়ে গেল। বিদ্যাপতি তখনই ফিরলেন না নিজ গৃহে, তার আসল কাজটি বাকি রয়েছে, নীলমাধবকে প্রত্যক্ষ করা। তিনি দেখেছেন তার শ্বশুর প্রতিদিন ভোরে বেরিয়ে যান, তার স্ত্রী ললিতাও সন্ধ্যা, কিন্তু কেউ তাকে আমন্ত্রণ করে না সেই মন্দিরে। সংযমের বাঁধ ভেঙে বিদ্যাপতি ললিতাকে বললেন, আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো, আমি দেখব। ললিতা জানে বাবার মনোভাব, তিনি ক্রুদ্ধ হবেন। তাই ললিতা বলল, তুমি বাবাকে অনুনয় করো, তিনি নিশ্চয়ই একটা দিশা দেখাবেন, আমাকে বলো না, আমি বাবার আদেশের অমান্য করতে পারবো না। তখন বিদ্যাপতি আর দেরি না করে বিশ্ব বসুর কাছে নিজের অভিলাষটা জানালেন। এরপরে শ্বাস ফেলে বিশ্ব বসু রাজি হলেন বটে, তবে শর্ত হচ্ছে চোখ বেঁধে নিয়ে যাওয়া হবে তাকে। তাই সই। এবার সে স্বামীর সহায় হলেন ললিতা। তিনি বিদ্যাপতির ধুতির কোঁচড়ে দিয়ে দিলেন কিছু সূর্যমুখীর বীজ। চোখ বাঁধা অবস্থায় বিদ্যাপতি গোটা পথ অতিক্রান্ত করলেন জঙ্গলের মধ্য দিয়ে, এবং গোটা পথেই তিনি গোপনে ছড়ালেন সেই বীজ। চোখ খোলা হলে বিদ্যাপতির চোখ যেন ঝলসে গেল। সেই অনুপম নীলকান্ত মণি এই জঙ্গলে পড়ে আছে, এই আদিবাসীদের মধ্যে, এই মানিক্য তো রাজমন্দিরে থাকাই কাম্য। গোটা বিশ্ববাসী তাহলে নীলমাধবের আশীর্বাদ পাবে। আবার চোখ বাঁধা হলো, এবার ফেরার পালা। 6 মাস কেটে গেল। জঙ্গলের মধ্যে আচমকা দেখা গেল এক অন্যরকম দৃশ্য। অনেকটা পথ জুড়ে ফুটে আছে সূর্যমুখী ফুল। যে বীজ ছড়িয়ে দিয়েছে বিদ্যাপতি, সেই সূর্যমুখী ফুল। এটাই ছিল গোপনে থাকা নীলমাধবের কাছে পৌঁছানোর পথ নির্দেশ। ফুল ফোটার পরই বিদ্যাপতি কাজের অছিলায় গেলেন রাজগৃহে, আর রাজাকে সব খুলে বললেন। রাজা ইন্দ্রদ্যুম্ন আর দেরি করলেন না। রাজা ইন্দ্রদ্যুম্ন মন্দিরে ওই সূর্যমুখীর ফুলগুলো দেখে দেখে মন্দির পর্যন্ত পৌঁছলেন ঠিকই, কিন্তু নীলমাধবের দেখা পেলেন না। নীলমাধব, নীলকান্ত মণি উধাও। মনের দুঃখে এবার স্বয়ং রাজা প্রায় উন্মাদ, প্রায় অনশনে বসবেন ঠিক করলেন। কুশাসনে শায়িত হয়ে তিনি শুরু করলেন উপবাস। যতক্ষণ না ভগবান দেখা দেবেন ততক্ষণ চলবে। অবশেষে কৃপা মিলল। এবার প্রত্যক্ষভাবে নয়, স্বপ্নাদেশ, উপবাসের মধ্যেই স্বপ্নাদেশ পেলেন। স্বয়ং ভগবান বিষ্ণু বললেন, আমি আবার আবির্ভূত হব, সমুদ্র তীরে কাষ্ঠ হয়ে ভেসে আসব, তবে তার আগে তোমাকে অশ্বমেধ যজ্ঞ করতে হবে, একটা নয়, সহস্র। কোথায় হবে সেই মহাযজ্ঞ? গুন্ডিচা বাড়িতে। সহস্র অশ্ব আনা হলো। তাদের খুরের আঘাতে আঘাতে গোটা এলাকা প্রায় একটা পুষ্করণীতে পরিণত হয়ে গেল। সেই পুষ্করণী কিন্তু আজও আছে। যার নাম হচ্ছে ইন্দ্রদ্যুম্ন সরোবর। সেই গুন্ডিচা বাড়ি পরবর্তীকালে রাজা ও রানীর আবাসস্থল হয়েছিল। অবশেষে যজ্ঞ শেষ হয়ে আসছে, আর মাত্র একটি দিন বাকি। এখনও কি সুখবর মিলবে না ভাবছেন রাজা ইন্দ্র। হঠাৎ প্রহরীদের মধ্যে সাড়া পড়ে গেল। ছুটে এসেছে দূত, তারা খবর দেবে মহারাজকে। কিন্তু এখন তো অশ্বমেধ যজ্ঞ চলছে, এখন কোনো খবর দেওয়া যাবে না। তো মহারাজের কানে খবর গেল। তিনি মনস্থির করতে পারছেন না কি করা উচিত। তিনি এক লহমায় বুঝতে পারলেন যে এই যজ্ঞ সমাপ্ত হওয়ার প্রাক মুহূর্ত এইভাবে রাজদূতের আগমনের অর্থ হলো তার মনকে অন্যমনস্ক করে যজ্ঞের কাজে বাধা সৃষ্টি করা। কিন্তু যাই হোক, তখন রাজা স্বয়ং বিষ্ণুও যদি উপস্থিত হন তাহলেও তিনি কোনোভাবে উঠবেন না।
এটাই তার প্রতিজ্ঞা। তাই রাজা তাই করলেন মহারাজ। আর যখন যজ্ঞ সমাপ্ত হলো আনুষ্ঠানিকভাবে, তখন দেখা গেল রাজদূতের সঙ্গে রাজদূত জানালেন, মহারাজ, সমুদ্র উপকূলে ভেসে এসছে দিব্য বৃক্ষ, সেই গাছের 4টি শাখা, 4টির মধ্যে পবিত্র চিহ্ন আঁকা। মহারাজের মুখে হাসি ফুটল। তিনি বুঝলেন কি হয়েছে, তৎক্ষণাৎ চলে এলেন আর নিম গাছের সেই দারুখণ্ড তুলে নিয়ে ঠিক করলেন এটা দিয়েই হবে ভগবানের মূর্তি নির্মাণ। সত্যি বড় অদ্ভুত আখ্যান। শ্রীবিষ্ণু স্বপ্নাদেশে বলেছিলেন, বৃক্ষখাণ্ডে আঁকা আছে শঙ্খ, চক্র, গদা, পদ্ম, সেই কাষ্ঠ দিয়েই আমার মূর্তি নির্মাণ করে মন্দির করে প্রতিষ্ঠা করা। আমি আসব বিশ্ববাসীর কল্যাণে। মহানন্দে মহারাজ ছুটে গিয়ে দেখলেন সত্যি 4টি শুভ চিহ্ন অঙ্কিত আছে সেই রকম কাষ্ঠখণ্ড। তৎক্ষণাৎ তার পালকি বাহকদের নির্দেশ দিলেন সেই কাষ্ঠখণ্ড অন্য পালকিতে তোলা হোক। কিন্তু এ কি, ওই কাষ্ঠখণ্ড কেউ তুলতে পারছে না কেন? আরও লোক ডাকা হলো, না তাও তো সম্ভব হচ্ছে না। ডাকা হলো সঙ্গে থাকা পূজারী ব্রাহ্মণদের, তারাও হাত লাগালেন। আশ্চর্য, দেখে তো মনে হয় না এত ভারী ওজনের, এতগুলো লোক তুলতে পারছে না। এবার বাধ্য হয়ে ডাকা হলো আদিবাসীদের, যারা এতকাল ধরে পূজা করে এসছেন। হ্যাঁ, বিস্ময়কর ঘটনা, ওই আদিবাসীদের হস্তস্পর্শেই কাষ্ঠখণ্ড নড়ে উঠল। যোদ্ধারা অর্থাৎ ক্ষত্রিয়, ব্রাহ্মণ, চণ্ডাল ত্রিশক্তির মিলিত প্রয়াসেই কাষ্ঠখণ্ড উত্তোলন করা সম্ভব হলো। এরপর সেই কাষ্ঠখণ্ড দিয়ে কিভাবে মন্দিরে তৈরি করা হবে, এবং এইগুলো আর আমি এগুলো বলছি না, কারণ এগুলো আমরা সবাই জানি। হ্যাঁ, যে রাজা দরজা খুলে ফেললেন, করে ওই মূর্তি রাজা প্রতিষ্ঠা করলেন। এইসব তারপরে এবার তো আমি আবার বর্তমানে চলে আসছি। বর্তমান মন্দিরের কালোপঞ্জি কেমন? ওড়িশা মন্দিরের সংক্রান্ত যে পুঁথি সব থেকে মান্য পণ্ডিতদের মধ্যে, সেই মাদলাপঞ্জি অনুযায়ী রাজা ইন্দ্রদ্যুম্নের মন্দিরের মতোই সেই রাজা গল নির্মিত দ্বিতীয় মন্দিরও ধ্বংসপ্রাপ্ত হয়ে যায় কালের নিয়মে। অবশেষে সোমবংশীয় রাজা যযাতি 6ষ্ঠ শতাব্দীতে নির্মাণ করলেন মন্দির। এরপর গঙ্গবংশীয় রাজত্বের সূচনা। এই বংশের চোর গঙ্গদেব নির্মাণ করেছিলেন বর্তমান মন্দিরের আদিরূপ। তবে তিনি সমাপ্ত করতে পারেননি। সেই মন্দির সমাপ্ত হয়েছিল 1135 খ্রিস্টাব্দে মহারাজ অনঙ্গ ভীমের আমলে। আর আচ্ছা, এই জগন্নাথ দেবের আবির্ভাব সম্পর্কে নানা কাহিনী, কিন্তু তার মধ্যে যে কাহিনীটি মনোগ্রাহী, এই কাহিনীটি স্থানীয় লোকেদের মোড়কে অত্যন্ত মনোরম। ওড়িশা কবি সরলা দাস, তিনি ওড়িশার যে লিখেছেন, তিনি বলছেন যে কাষ্ঠখণ্ড দিয়ে জগন্নাথ, বলরাম দিয়ে পুজো করলেন, সুভদ্রা ইত্যাদি এই দেবতাদের মূর্তি করে ইন্দ্রদ্যুম্ন প্রথম অর্ঘ্য দিয়েছিলেন 3টি মণিমাণিক্য খচিত স্বর্ণহার, যা পূজা বেদি ছাড়িয়ে মাটিতে এসে মিশেছিল। সুবর্ণ কঙ্কন আর মুকুট, এভাবেই বর্ণনা করেছেন সরলা দাস তার কাব্যে। সুতরাং কাব্যকাহিনী, লোকগাথা যাই হোক না কেন, আমাদের ধরে নিতেই হবে পুরীর জগন্নাথের রত্নভাণ্ডারে প্রথম প্রবেশ মহারাজা ইন্দ্রদ্যুম্নের ওই অজানুলম্বিত রত্নহারগুলি। তারপর তো আর ইয়ত্তা নেই, কত শত সহস্র স্বর্ণালঙ্কার যে রাজা শ্রীক্ষেত্রকে সব থেকে নিমজ্জিত করেছিলেন রত্নালঙ্কার দিয়ে। তিনি মহারাজ সব থেকে যে রত্ন অলঙ্কার দিয়ে ভূষিত করেছিলেন, তিনি হলেন মহারাজ অনঙ্গী ভীমদেব। তিনি 2.5 লক্ষ মারা স্বর্ণ উপহার দিয়েছিলেন। মারা হচ্ছে ময়াকার ঢয়শূন্য রয় আকার মারা, ওড়িশার ওজন মাপক একটা আর কি। 1 মারার অর্থ হলো 5.5 গ্রাম।
গজপতি কপিলেন্দ্র দেবের আমলে মন্দির গাত্রে লিখিত একটি শিলালিপি থেকে জানা গেছে প্রত্যেক 3 মাস পর তিনি মন্দিরের প্রশস্ত প্রাঙ্গণে এনে হাজির করতেন বিপুল পরিমাণ সোনা রূপার গহনাই শুধু নয়, মানে তৈজসপত্র মানে আসবাবপত্র, সেগুলোও তিনি দান করতেন। নিয়ম ছিল প্রতিটি উপহার প্রথমে ভগবানের সামনে রাখতে হবে। গোটা পূজা পর্বের সময় সেই গয়না প্রত্যক্ষ করবেন শ্রী জগন্নাথ, আর তারপর সেগুলো প্রবেশ করবে রত্নভাণ্ডারে। বছরের পর বছর ধরে পুরীর জগন্নাথ মন্দিরকে আক্রমণ করেছে লক্ষ্যবস্তু হিসাবে বেছে নেওয়া হয়েছিল, তার কারণ হচ্ছে ওই রত্নভাণ্ডার। কিন্তু সমস্যা হলো সেই আক্রমণকারীরা কেউই রত্নভাণ্ডারের সন্ধান পাননি। অন্তত 4 জন আক্রমণকারীর কথা জানা যায়, যারা শেষ পর্যন্ত প্রবেশ করেছিল বটে, কিন্তু ফেরেনি, কারণ সর্পদংশন। রত্নভাণ্ডারকে পাহারা দেয় 2টি কালসর্প, এরকমই লোককথা। আগেই আমরা আলোচনা করেছি যে আধুনিক যুগে 1905 সালে ভাণ্ডার খোলা 1 মাসের মধ্যে 3 জন আচ্ছা, আমি কি শেষ করে দেব? কারণ 9:30 প্রায় বাজে। যাই হোক, আমি একটু বলে নিচ্ছি, কারণ সময়টাও তো বাধা। এই আধুনিক যুগে 1905 সালে ভাণ্ডার খোলার 1 মাসের মধ্যে যে 3 জন অন্দরে গিয়েছিলেন, সেই 3 পাণ্ডা রহস্যজনকভাবে উধাও হয়ে যান, আর তাদের খোঁজ পাওয়া যায়নি। সিন্ধুক খুলতে তাই কেউই রাজি হয় না। এটা নিছকই একটা ইচ্ছাকৃত প্রয়াস, যাতে প্রকৃত তথ্য গোপনই থাকে। এই প্রশ্নেরও বহুবার উত্থাপিত হয়েছে, তবে এই সব মিথের পক্ষে এক ঝাঁক উদাহরণও। আচ্ছা ঠিক আছে ভাই, আমি বলছি। এইসব এইসব উদাহরণও এসছে বারবার। 1985 সালে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার এক ইঞ্জিনিয়ার আর 2 জন সেবায়েত এবং প্রধান কোষাধ্যক্ষ প্রবেশ করার চেষ্টা করেছিলেন রত্নভাণ্ডারে। তাদের কাছে চাবি ছিল। তালা খোলার মুহূর্তে আচমকা শোনা গিয়েছিল হিস হিস শব্দ, তাই না? এই যেটা আমি আগে বললাম। 1926 সালে ওই বমি হয় প্রধান সেবায়েতের, আর তারপরেই তার মৃত্যু হয়। শ্রী জগন্নাথ মন্দিরের সম্পদ রক্ষার বিষয়ে একটা আইন আছে। 1952 সালে ওই আইন তৈরি হয়, পুরী জগন্নাথ টেম্পল অ্যাক্ট 1952। ওই আইন অনুযায়ী নির্দিষ্ট সময় অন্তর সম্পদ গণনা করার নিয়ম। কেটে গেছিল। হ্যাঁ আচ্ছা, আমি যাই হোক, এই 1978 সালে শেষবারের মতো রত্নভাণ্ডারের প্রতিটি লকার খুলে গণনা করা হয়েছিল সম্পদের পরিমাণ, কিন্তু জানা যাচ্ছে না মহারাজ ইন্দ্রদ্যুম্ন কিংবা মহারাজ অনঙ্গদেব তাদের দান করা গহনা কি এখনও আদৌ আছে, নাকি সেগুলো বিভিন্ন সময় হওয়া আক্রমণ বা লুটতরাজে আর নেই। 3টি কক্ষ আছে রত্নভাণ্ডারে। বহির্কক্ষে রয়েছে 156 রকমের স্বর্ণালঙ্কার, যার মধ্যে রয়েছে এক ঝাঁক হৃৎকান্তিমালী আজানুলম্বিত হার। প্রতিটির ওজন 120 তোলা। জগন্নাথ দেব আর শ্রী বলরাম দেবের সোনার শ্রীভুজ বাহুভুজ আর কি, একটির ওজন 818 তোলা, অন্যটির ওজন 770 তোলা। এক ঝাঁক স্বর্ণ মুকুট। তাদের মধ্যে সবথেকে মূল্যবান 3টির ওজন 610 তোলা, 434 তোলা, 375 তোলা। মধ্যকক্ষে রয়েছে 186 রকমের স্বর্ণালঙ্কার। 100 তোলার বেশি ওজনের অলঙ্কারের সংখ্যাই 80টির বেশি। মধ্যকক্ষে রয়েছে 4 শতাধিক সোনার বাট অর্থাৎ বিস্কুট, আর কত সহস্র নেকলেস আর টিপ রয়েছে তার কোনো সঠিক হিসাব নেই। আর এসব হিসাবের বাইরে রূপোর সম্পদের পরিমাণ। বহির্কক্ষে পাওয়া গিয়েছে 500 তোলা ওজনের হাজার হাজার রূপোর বিস্কুট,
আর এসবের মধ্যে রয়েছে এক মহাগুপ্তধন। কি বলো তো তোমরা, মহাগুপ্তধনটা কি? কেউ কি পারবে বলতে? সেই নীলকান্তমণি। আচ্ছা, ক্লিয়ার আছে তো? ঠিক আছে। সেই নীলকান্তমণি। নীলকান্তমণির অবস্থান ঠিক মাঝখানে। তার দুদিকে রয়েছে হিরে, পান্না এবং চুনি দেয়া বসানো পাথর। গোটা হাড় সোনা দিয়ে দুবার মোড়া। 1978 সালে এরকম একটা হাড় দেখা গিয়েছিল, কিন্তু সেটি কখনো ফিরে আনা হয়নি। কাঞ্চির রাজকন্যা পদ্মাবতীর সঙ্গে পুরীর মহারাজা পুরুষোত্তম দেবের যে রূপকথার বিবাহের পর কাঞ্চিরাজ 50টি হাতিতে চাপিয়ে এনেছিলেন সোনার অলঙ্কার, সোনার তৈজসপত্র। তৈজসপত্র মানে বোধহয় বাসনপত্র, ইয়ে না, আসবাব না, বাসনপত্র, আমি ভুল বলেছি। সোনার তৈজসপত্র। কাঞ্চিরাজ বলে গিয়েছিলেন তার নাতি নাতনিদের যেন কোনো দিন ঠিকই বলেছি, সোনার তৈজসপত্র ছাড়া অন্য কোনো পাত্রে খাবার পরিবেশন মানে করা না হয়। সেসব বিপুল পরিমাণ সোনার তৈজস রাখা আছে রত্নভাণ্ডারের অন্তর্কক্ষে, কিন্তু সেই কক্ষটি খোলা সম্ভব হয়নি। আদতে কি আছে রত্নভাণ্ডারে? তার সঠিক গণনা আদৌ কি পাওয়া যাবে কোনো দিন? না পাওয়া যাক, আমাদের মতো সাধারণ ভক্ত তা নিয়ে মানে আমাদের উৎসাহ কম আছে। সে সোনা গয়নার ব্যাপারে আমরা কি করব? ওই নিয়ে জগন্নাথ দেবের কৃপা পেলেই আমরা সন্তুষ্ট, তাই না? আমরা জগন্নাথ দেবকেই চাই, ভগবানকেই চাই। এই পার্থিব সোনা গয়না দিয়ে কি হবে? তবে একটা কথা জানতে ইচ্ছে করে, রত্নভাণ্ডারে এই ত্রেতা যুগ ধরে জমে থাকা মহামূল্য রত্নরাজির মধ্যে কি রয়েছে শবরকন্যা ললিতার অরণ্য মন্দিরে নীলমাধবকে প্রদান করা সেই নিবেদনগুলি? হ্যাঁ, রয়েছে কি সেগুলো? সেই কুঞ্জ, সেই জুই, সেই সন্ধ্যা মালতী ফুলের মালা? না, নেই নিশ্চয়ই, কীভাবেই বা থাকবে। নীলমাধব তো উধাও হয়ে গিয়েছিলেন মহারাজা ইন্দ্রদ্যুম্নকে আসতে দেখে। তিনি কি তাহলে অন্তর্ধানের সময় সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন ললিতার দেওয়া সেই অমূল্য নিবেদনগুলি? নাকি রত্নভাণ্ডারের মধ্যেই এক গোপন সুড়ঙ্গ রয়েছে, আরও এক গোপন সিন্ধুক, যে সিন্ধুকটির কথা জগন্নাথ মন্দিরের বহু প্রাচীন পুঁথিতে মাত্র দুবার উল্লেখ করা হয়েছে? নীলকান্তমণি কি সযত্নে রক্ষিত আছে আজও ওরকম গোপন কোনো ঈশ্বর লোকের রত্নভাণ্ডারে, নীলমাধবের হৃদয় কক্ষে? সেই রহস্যময় হৃদয় ভাণ্ডার থেকে উৎসারিত হয় ওই নীল আলো? না, আজ জানা হলো না, আজও আর সেটা জানা গেল না। এই রহস্য নিয়ে অম্লান এক নীরবতা নিয়ে দাঁড়িয়ে আছে পুরীর এক আকর্ষণীয় চরাচর। কেমন লাগলো ভাই আজকে আপনাদের এই অনুষ্ঠান? অনেকেই ছিলেন, আমি দেখতে পেয়েছি অনেককে, আমি সবার এটার উত্তর দেব। বাহ, সবাই ছিলেন, আমার খুব ভালো লাগছে। তাহলে আমি আজকের মতন বিদায় নিই, আমার শেষ হলো। আচ্ছা, আমি একটা কথা বলে যাই, আমি এরপরে না বৃহস্পতিবারের অনুষ্ঠানগুলোতে আসার চেষ্টা করব, কিছু গল্প বা শ্রুতি নাটক নিয়ে আসবো, কারণ আমি না নাটক করি তো, আর আমার ভাই বউ আছে মঞ্জুরি, ও নাটক করে, আমি ওকে নিয়েই আসবো। ঠিক আছে? অনেক ধন্যবাদ যারা ছিলেন, আমি নমস্কার জানাই সবাইকে। প্রভু জগন্নাথকে প্রণাম, আমার গুরু রাম ঠাকুরকে প্রণাম জানাই। জয় রাম, জয় কৃষ্ণ, জয় গুরুদেব। ধন্যবাদ সবাইকে, অনেক ভালোবাসা। আচ্ছা, নিশ্চয়ই আমি আরও আসবো, আমি শোনাবো, অবশ্যই শোনাবো। ধন্যবাদ চৈতালি ভাই।
এবার আমি বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ, এটা কি হলো? ও